রাতে নিজের রান্না করে খেয়ে তারপর ঘুমিয়েছি তো, এই জন্য ঘুমাতেও দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। মানে ঘুমটা ভাঙেনি স্যার। আপনি নিজে রান্না করে খেয়েছেন মানে? স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। আপনি কি অসুস্থ? না স্যার, আমি তো অসুস্থ না, আমি তো সুস্থ, একদম ফিট। কি আপনি সুস্থ আর আমি মনে করছি আপনি অসুস্থ? ঘড়ি দেখুন তো কটা বাজে। স্যার প্রায় একটা। প্রায় একটা নয়, এখন একটাই বাজে। আপনার অফিস কখন? সকাল 10টায় আপনার অফিস, আর আপনি এসেছেন একটার সময়। কেন? অফিস কি আপনার বাবার? না স্যার, আমার বাবার হতে যাবে কেন? অফিস তো আপনার। আমার যদি অফিস হয়ে থাকে তাহলে আপনি লেট করে কেন আসলেন? স্যার আসলে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তো, তাই অফিসে আসতেও লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠতে আপনার লেট হলো কেন? আপনি কি রাতে ঘুমান না? রাত জাগেন নাকি চুরি করেন? স্যার রাতে নিজের রান্না করে খেয়ে তারপর ঘুমিয়েছি তো, এই জন্য ঘুমাতেও দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। মানে ঘুমটা ভাঙেনি স্যার। আপনি নিজে রান্না করে খেয়েছেন মানে? আপনার বউ কোথায়? আমার বউ বাসায় ছিল। আপনি কিন্তু আমার মাথা খারাপ করে দিচ্ছেন। বউ ঘরে থাকতে আপনি নিজে কেন রাত জেগে রান্না করে খাবেন? কারণ স্যার আমি অবিবাহিত। কি? অবিবাহিত? জি স্যার। ও, তার মানে আপনার স্ত্রীর সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে? না স্যার, আমার ডিভোর্স হয়নি। ডিভোর্স ছাড়াই আমি অবিবাহিত, আমার বউ অবিবাহিত। আসলে স্যার আমার বউ প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠিয়ে আমাকে নাস্তা করিয়ে অফিসে পাঠাতো। এখন অবিবাহিত হওয়ার কারণে আমার বউ আমাকে সকালবেলা ঘুম থেকে উঠিয়েও দেয়নি, আমার উঠতে দেরি হয়ে গেছে, তাই অফিসেও আসতে দেরি হয়ে গেল। আমি সরি স্যার, আমার অফিসে আসতে দেরি হবে না, আমাকে ক্ষমা করে দিন। অবশ্যই আপনাকে আমি ক্ষমা করে দিতাম যদি আপনি সুস্থ হতেন। আপনি তো অসুস্থ, একটা পাগল। স্যার কি বলছেন? আমি পাগল? আমি কেন পাগল হব? অবশ্যই আপনি পাগল, এই জন্য উল্টাপাল্টা কথা বলছেন। বউ থাকতে একটা পুরুষ অবিবাহিত হয় কিভাবে? না 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 না, এরকম পাগল লোকজন তো আমার অফিসে রাখা যাবে না। আমি আপনাকে এই মুহূর্তে ফায়ার করলাম। বের হন, বের হন অফিস থেকে, না হয় ঘাট ধাক্কা দিয়ে বের করবো। না না স্যার, এই কাজটা করবেন না, আমার চাকরি চলে গেলে আমি না খেয়ে মারা যাবো। প্লিজ স্যার একটু বুঝার চেষ্টা। আপনি সুস্থ হয়ে আসেন, তারপর চাকরি করবেন।